ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এইচপিসিএল অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 3 জানুয়ারি 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট দেখো আগামী 13 জানুয়ারি 2024 পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে। কোন পোস্টের নিয়োগটি করা হবে দেখো, যেটি বলা হচ্ছে এইচপিসিএল অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। নেক্সট এখানে কি বলা হয়েছে দেখো, ট্রেনিং পজিশন, ডেসক্রিপশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যেটা বলা হচ্ছে দেখো, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিস যেখানে রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন এখানে শাখা রয়েছে। প্রথমে দেখো রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, নেক্সট যেটা রয়েছে দেখো এখানে মেকানিক্যাল, 3 নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল, 4 নম্বর রয়েছে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখাতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এজ লিমিট কী রয়েছে দেখো, ন্যূনতম 18 বছর বয়স হয়ে থাকতে হবে, ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসি নন ক্রিমিলিয়ারদের ক্ষেত্রে 3 বছর এবং পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে রয়েছে। কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে দেখো, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন ইন অনলি সিভিল অর মেকানিক্যাল অর কেমিক্যাল অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অর ইনস্ট্রুমেন্টস অ্যান্ড কম্পিউটার সায়েন্স অর আইটি অর পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ নির্দিষ্ট যে ইঞ্জিনিয়ারিংয়ের শাখাগুলি বলা হয়েছে সেখানে যদি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হয়ে থাকে অর্থাৎ বি বা বিটেক কোর্স যদি করা থাকে, অবশ্যই সেক্ষেত্রে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ন্যূনতম 60% নম্বর থাকতে হবে এবং এসসি এসটি পিডাব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটে যদি 50% নাম্বার থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। মান্থলি স্টাইফেন্ড এখানে কত দেওয়া হবে দেখো, প্রতি মাসে ক্ষেত্রে 25,000 টাকা করে স্টাইফেন্ড এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি ডিউরেশন অফ অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ ট্রেনিংয়ের যে সময়সীমা যেটা রয়েছে 1 ইয়ার 1 বছরের জন্য এই যে ট্রেনিং সেটি দেওয়া হবে। এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস কী রয়েছে, যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। অনলি দ্য ক্যান্ডিডেটস রেজিস্টার্ড অ্যান্ড অ্যাপ্রুভড অন দ্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম ন্যাটস ওয়েব পোর্টাল অ্যান্ড বাই এ বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বোর্ড উইল বি কনসিডার ফর সিলেকশন টু আন্ডারগো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। অবশ্যই আবেদন করার আগে ন্যাটস পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। নেক্সট আমরা আসছি দেখো, যেটা বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যে শাখাগুলি রয়েছে, হু হ্যাভ কমপ্লিটেড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন আফটার 1/4/2021 অনওয়ার্ডস আর এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট রয়েছে সেক্ষেত্রে যারা 1/4/2021 পরে যাদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট কমপ্লিট হয়েছে তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ কমপ্লিটেড ইঞ্জিনিয়ারিং পিরিয়ড টু 1/4/2021 আর নট এলিজিবল ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। অর্থাৎ 1/4/2021 আগে যদি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে থাকে তাহলে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। 1/4/2021 পরে যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা আসছি সিলেকশন মেথোডোলজি অর্থাৎ নির্বাচন পদ্ধতি কী রয়েছে। ক্যান্ডিডেটস ফুলফিলিং অল দ্য এবাভ মেনশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া will be called for interview in order to of the category wise and position wise merit list as per cut-off marks decided by HPCL। অর্থাৎ প্রথমে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটে পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে শর্টলিস্ট করা হবে, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল যে সিলেকশন সেটি সম্পন্ন করা হবে এবং সম্ভাব্য ইন্টারভিউর যে মান্থটা দিয়ে দেওয়া রয়েছে আগামী জানুয়ারি আর ফেব্রুয়ারি 2024 নাগাদ এই যে ইন্টারভিউ সেটি অনুষ্ঠিত হবে। এবং যেটি বলা হচ্ছে অল ইন্ডিয়া মেরিট লিস্ট পাবলিশ করা হবে একাডেমিক স্কোর অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে পাওয়া নাম্বারের ভিত্তিতে এবং ইন্টারভিউ পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল যে প্যানেল সেটি এখানে প্রস্তুত করা হবে। এখানে দেখো পরপর যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা দিয়ে দেওয়া রয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, নির্দিষ্ট যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে গিয়ে প্রথমে সাইন আপ করতে হবে নিউ রেজিস্ট্রেশনের জন্য। তারপর নিউ রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এই যে নির্দিষ্ট যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 13 জানুয়ারি 2024 মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে।
তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।